ভাই আজকে যে অ্যানিমেটা নিয়ে কথা বলবো, এই অ্যানিমেটা আমি এইমাত্র দেখে শেষ করলাম। অ্যানিমেটা দেখে ধরো 5 মিনিট চিন্তা ভাবনা করে এই ভিডিওটা করতে বসছি। এখন বাজে রাত 4টা বাজে, অলরেডি বাজতে গেছে আর 3 মিনিট বাকি। রাত 4টার সময় অ্যানিমেটা শেষ হয়েছে। আমি হলো সম্ভবত সন্ধ্যার সময় 7টার দিকে ধরছিলাম অ্যানিমেটা দেখা, আর কেবল শেষ করলাম। তো ভাই অ্যানিমেটা শেষ করে আমি বলবো ভাই অ্যানিমেটা অস্থির লেভেলের ছিল। স্টোরি ভাই, অ্যানিমের স্টোরিটা যেভাবে ভাই ক্রিয়েট হয়েছে ভাই, এটা তোমাকে বলেও যেতে পারবো না ভাই কি করে করলো। তো ভাই আমি তোমাদের এই স্টোরি একটু কিছু ধারণা দিয়ে দিই। তার আগে বলি যে এনিমিটা আসলে কি। এনিমিটা কি হলো, নিয়ে হয়েছে হলো ভ্যাম্পায়ার আর ওয়াইল্ড উলফ, সম্ভবত মানে যারা মানুষ আবার নেকড়ে হতে পারে, এদেরকে ওয়াইফ উলফ সম্ভবত, এদের নিয়ে হলো মূলত এটা হইছে এনিমিটা। এনিমির মধ্যে আবার রহস্যময় একটা রাত আছে যেটার নাম হলো ব্লাড মুন। এই ব্লাড মুন হিরো অনেক কিছু রয়েছে, ওয়াইল্ড আর ভ্যাম্পায়ারের অতীত সম্পর্কে অনেক বিষয় রয়েছে। তো ভাই হয় কি যে মানে ধরো 20 বছর আগে কোনো ভ্যাম্পায়ার ছিল না, কিন্তু 20 বছর পর দিয়ে ভ্যাম্পায়ার এর অনেক আনাগোনা দেখা যাচ্ছে। তো ভ্যাম্পায়ার আনাগোনা দেখা গেলে মানে এমন একটা স্কুল যে স্কুলে ভ্যাম্পায়ার থাকার কোনো সম্ভাবনাই নেই। তো ভাই সেই স্কুলে হঠাৎ একদিন মেয়ে আসে। একটা মেয়ে আসে স্কুলে হলো ট্রান্সফার স্টুডেন্ট হয়ে। তা ওকে যে রুমে দেয়া হয় যে ট্রান্সফার স্টুডেন্টের জন্য, তা সেই রুমে হলো ভ্যাম্পায়াররা মিটিং করতো আগে। তা সেই রুমে যাওয়া তো ওঠে। তো ভ্যাম্পায়ারের সাথে প্রথমবার যখন ওর দেখা হয়, তখনই ভাই ভ্যাম্পায়ার যে প্রেমে পড়ে যায় ওরকমই। এবার মেয়েটার কাছে একটা অদ্ভুত শক্তি ছিল, কিন্তু মেয়েটা কিন্তু ভ্যাম্পায়ার ছিল না, মেয়েটার কাছে একটা শক্তি ছিল যে অনেক শক্তিশালী। তো ভাই স্টোরির মনে করো যত আগাচ্ছে স্টোরিতে তত ভাই আপডেট আসতেছে। একসময় দেখা যায় কি ভাই ওই মেয়ের প্রেমে সবাই পড়ে যায়, ওয়াইল্ড উলফের রাজা মনে করো। আর এর মধ্যে মেন যেটা দেখানো হয়েছে যে ওয়াইল্ড উলফ আর হলো ভ্যাম্পায়ার এরা হলো চরম শত্রু, মনে করো টম আর জেরি এরকম মনে করো চরম শত্রু। তা ভাই লাস্ট শেষ ফিনিশিং এ যায় ভাই এরা দুইজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর আমাদের এই এনিমির ইন্ডা দেখানো হয় দুইজনের ঝগড়া নিয়ে, ওয়াইল্ড উলফ আর হলো ভ্যাম্পায়ার, তো মজার ঝগড়া। এইটা দিয়ে শেষ হয়ে হলো আমাদের এনিমি। তো ভাই অ্যানিমেটা দেখলাম যে অ্যানিমেটা অস্থির ছিল, বলে বোঝাতে পারবো না। আর আমি বেশি অ্যানিমের তোমাদেরকে মানে অ্যানিমের স্টোরি বলছি না, তাহলে ভাই তোমরা দেখলে তোমরা যদি জানো যে পরের এপিসোড কি হবে, তাহলে এপিসোডটা দেখে তুমি মজা পাবে না। আমি যেরকম ভাই অ্যানিমেটা দেখছি, আগে স্টোরি জানতাম না, স্টোরিটা আমি নিজের থেকে ফিল করছি ভাই, একটা অস্থির লেভেলের অ্যানিমে ছিল ভাই। ব্লাড মুন অ্যানিমে যদি তোমরা এখন কেউ না দেখে থাকো অবশ্যই দেখো, আর যারা দেখছো তারা তো ভাই বুঝেই গেছো যে এটা মানে সেই লেভেলের একটা অ্যানিমে, মারাত্মক অ্যানিমেটা অস্থির। আমার অ্যানিমেটা প্রচন্ড পরিমাণ পছন্দ হয়েছে, এর জন্য আমি তোমাদের এটা রিকমেন্ড করব। তোমার যদি আপাতত কোনো সুইট লাভ বা মনে করো ফাইটিং মানে খুন খারাপ আছে এরকম কোনো অ্যানিমে দেখতে মন চায়, তাহলে ভাই তুমি অ্যানিমেটা দেখতে পারো। ভাই এই অ্যানিমে নিয়ে আর কম হইলো 3টা ভিডিও আমার এই চ্যানেলে ছাড়া হয়ে গেছে। এই অ্যানিমে তুমি যদি ভাই এখন এর ভিতরে একটা না দেখো, 3টাই দেখো। তো ভাই এত কষ্ট করে তোমার জন্য ভিডিও বানাচ্ছি, রাত 4টা, এত 4টা বেজে গেছে, 4টার সময়। তার জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর আমাকে ফলো করো। ভাই আমি একজন আপনাদের ছোট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ইনশাল্লাহ একদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হব। তবে তার জন্য তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেমন হবো। আশা করবো ভাই তোমরা সাপোর্ট করবে। তো ভাই দেখা হবে পরের ভিডিওতে, তার জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।